আবার স্বাগতম আমাদের মাইক্রোসফট অফিস 2016 কোর্সে। আজকে আমরা ইনসার্ট মেনুর পিকচার্স অপশনটি নিয়ে কথা বলবো। আগেই বলে রাখি আমাদের টেবিল অপশনটি নিয়ে পরবর্তীতে টিউটোরিয়ালে কথা বলবো। সো আমরা পিকচার অপশনটি বোঝার জন্য আমরা পিকচারে ক্লিক করলে আমাদের ওয়ার্ড ফাইলে আমাদের হার্ড ড্রাইভে রাখা যে কোনো পিকচার ইনসার্ট করে আমরা একটি ওয়ার্ড ফাইল ডিজাইন করতে পারি। তার জন্য পিকচার অপশনে ক্লিক করলে যে কোনো পিকচারে সিলেক্ট করে ইনসার্ট করলে পিকচারটি আপনার ওয়ার্ড ফাইলে ইনসার্ট হয়ে যাবে। তারপর এখানে আপনি পিকচারটি মুভ করার জন্য যে কোনো জায়গায় যদি আপনি টপে রাখতে চান তো টপে রাখবেন। আপনি যদি আপনার লেখার মাঝখানে বা নিয়ে আসতে চান তো লেআউটে যেই পিকচারের ডান সাইডের কর্নারে যে অপশনটি আছে লেআউট অপশন, এখানে ক্লিক করলে এখানে অনেকগুলো লেআউট উইথ টেক্সট ওয়ার্পিং যেই অপশনটি আছে এখানে স্কোয়ার, টাইট, থ্রো, টপ অ্যান্ড বটম, বিহাইন্ড দ্য টেক্সট, ইন ফ্রন্ট অফ দ্য টেক্সট, এই লেআউটগুলো ব্যবহার করে কাজ করতে পারেন। সো আমরা দু একটি লেআউট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। স্কোয়ার লেআউটটি ক্লিক করার পর আপনি লেআউটটি যে লেখাগুলো আছে সেই লেখার যে কোনো জায়গায় নিতে পারবেন। আর যে টাইট অপশনটি আছে টাইট অপশনটি ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনার পিকচারে এটা যেহেতু আমাদের একটা লোগো, এই লোগোটি পিএনজি ফাইলের, এই পিএনজি ফাইলের কোনো ব্যাকগ্রাউন্ড নেই। এই ব্যাকগ্রাউন্ড না থাকার কারণে আমাদের লেখাগুলো দেখতে পাচ্ছেন একদম লোগোর সাথে খুব ভালোভাবে সুন্দর দেখাচ্ছে, লোগোর সাথে খুব ভালোভাবে অ্যালাইন হয়ে আছে। সো আপনি স্কোয়ার করলে আপনার ইমেজটি যদি অবশ্যই পিএনজি ফাইল হতে হবে ব্যাকগ্রাউন্ড ছাড়া, তাহলে আপনি এই অপশনটি ব্যবহার করতে পারবেন। আর পরের অপশনটি হচ্ছে থ্রো আর টাইট অপশনটি একই এবং টপ বটম এগুলো আপনি বিহাইন্ড দ্য টেক্সট, বিষয়টি হচ্ছে বিহাইন্ড দ্য টেক্সটে ক্লিক করলে আপনি আপনার পিকচারটি আপনার লেখার পেছনে চলে যাবে। তো আপনি এই অপশনটি এভাবে ইউজ করতে পারেন। তারপরে যে অপশনটি আছে সেটা হচ্ছে ইন ফ্রন্ট অফ দ্য টেক্সট, এটি একদম লেখার উপরে চলে আসবে। লেআউট বিষয়ে শেষ হওয়ার পর আমরা যদি উপরের যেই অপশনগুলো আছে কারেকশন, এই কারেকশনে গিয়ে আমরা আপনার লেখার যে কোনো ব্রাইটনেস বা যে কোনো যদি কোনো কাস্টমাইজ করতে চান, হিউ স্যাচুরেশন বাড়াইতে চান, ব্রাইটনেস কমাতে চান, এখানে কিছু ইন্টারনাল মোড দেওয়া আছে। আপনি যদি আপনার ইচ্ছা মতো করতে চান সেক্ষেত্রে পিকচার কারেকশন অপশনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন শার্পনেস আছে, ব্রাইটনেস আছে, কন্ট্রাস্ট আছে। এখান থেকে আপনি ইচ্ছা মতো আপনার ব্রাইটনেস কমিয়ে বাড়িয়ে কাজ করতে পারেন। তো তারপর আমরা যদি যাই এখানে আর্টিস্ট ইফেক্ট, এখানে কিছু ইন্টারনাল ইফেক্ট দেওয়া আছে, ব্লার মুড, নয়েজি মুড, এখানে আপনি যে কোনো ইফেক্ট নিয়ে কাজ করতে পারেন। আপনি ম্যানুয়ালি ইফেক্ট তৈরি করতে চাইলে আর্টিস্ট ইফেক্ট অপশনে গিয়ে আপনি এখানে গ্লো করতে পারবেন। রিফ্লেকশনে ক্লিক করে আপনি যদি ট্রান্সপারেন্সি দেন নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনার একটি শেড তৈরি হচ্ছে, আপনার যে পিকচার সেই পিকচারের শেড তৈরি হবে। সাইজ আপনি কমাতে চাইলে কমাতে পারবেন। আপনি এভাবে এই ম্যানুয়াল ইফেক্টগুলো ব্যবহার করে আপনি আপনার পিকচারকে আরও সুন্দর করে তুলতে পারেন আপনার মন মতো। এখানে ব্লার করতে পারেন, ব্লারি ডিস্টেন্স কতটুকু হবে সেই বিষয়টি আপনি ভালো করে কাজ করে আপনার মন মতো ডিজাইন করবেন। তারপর অপশনে যদি আসি এখানে কম্প্রেস পিকচার, এই বিষয়টি কম্প্রেস পিকচারের বিষয়টি হচ্ছে আপনি আপনার যে পিকচারটি এখানে ইনসার্ট করবেন সেই পিকচারের সাইজ যদি খুব বেশি হাই রেজলিউশনের হয়, খুব বেশি সাইজের হয়, সেক্ষেত্রে আপনার ওয়ার্ড ফাইলটিও সেই বড় সাইজের হয়ে যাবে, সেক্ষেত্রে একটি সমস্যা বলতে পারেন। তো আপনি এই কম্প্রেস পিকচার ব্যবহার করে আপনার পিকচারের যে সাইজ, যেই সাইজটি মাইক্রোসফট ওয়ার্ডের জন্য নর্মাল সাইজ, সেই সাইজে কনভার্ট হয়ে যাবে আপনার পিকচারটি। তারপরে অপশনে যদি আসি চেঞ্জ পিকচার, আপনি এখান থেকে পিকচারে যদি আপনি চেঞ্জ করতে চান আপনি অনলাইন থেকেও চেঞ্জ করতে পারেন। ফ্রম অনলাইনে ক্লিক করলে একটি যে অপশন আসবে এখান থেকে আপনি অনলাইনে সার্চ করে চেঞ্জ করতে পারেন। আর আপনি যদি আপনার হার্ড ড্রাইভ থেকে বা আপনার কম্পিউটার থেকে চেঞ্জ করতে চান ফ্রম এ ফাইলে গেলে আবার যে ডায়লগ বক্সটি চলে আসবে এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো পিকচার চেঞ্জ করতে পারেন। তারপর রিসেট পিকচার কি করলে কি হবে, আমরা আপনার যদি ইফেক্টগুলো বা যে কাজগুলো করেছেন কালার অ্যাডজাস্টমেন্ট, ইফেক্ট, কারেকশন, এগুলো যদি আপনি একদম সব কিছু আনডু করতে চান, একবারে আনডু করে আপনার একদম প্রথম পজিশনে ফিরে যেতে চান,
আর আপনি রিসেট পিকচারে ক্লিক করলে খুব সহজেই আপনার পিকচারের প্রথম যে অবস্থা ছিল সেই অবস্থায় ফিরে যেতে পারেন। তারপর অপশানে আসি পিকচার স্টাইল। পিকচার স্টাইলের বিষয়টা আপনি দেখতে পাচ্ছেন, আমরা এখানে পিকচার স্টাইলের যে ফ্রেমগুলো, এই যে একটা ফ্রেম চলে এসেছে, এখানে যে স্টাইলগুলো আছে সেগুলো আপনি আপনার পছন্দ মতো স্টাইল ব্যবহার করতে পারেন, শেড দিতে পারেন বা যে কোনো আপনার যেটা পছন্দ হবে। তারপরে এখানে আরও কিছু অপশান আছে, আপনার লেখার শেপ পরিবর্তন করে ফেলতে পারে আপনার যেই পিকচারের, আপনার যেমন ইচ্ছা হবে, আপনার যেমন ভালো লাগবে আপনি সেভাবে ইন্টারনাল এই ফিচারগুলো ব্যবহার করে আপনার পছন্দ মতো কাজ করতে পারেন। তো তারপরে যে অপশনটি আছে পিকচার বর্ডার। আপনি পিকচার বর্ডার দেখতে পাচ্ছেন, যে বর্ডারে ক্লিক যে কোনো ইচ্ছা মতো আপনার কালার ব্যবহার করে এখানে মোর আউটলাইন কালারসে গিয়ে আপনি আপনার কালার চয়েস করতে পারেন। এখানে যে ইন্টারনাল কালারগুলো আছে সেগুলো ইউজ করতে পারেন। ওয়েট, আপনি ধরুন আপনি যদি রেড কালার ইউজ করেন তো এই বর্ডারটা অনেক চিকন মনে হচ্ছে বা থিন, এর জন্য হয়তো বা বেশি ভালোভাবে বোঝা যাবে না, সেই ক্ষেত্রে আপনি ওয়েটে গিয়ে আপনার যেই বর্ডারটি আছে এটির সাইজ বাড়িয়ে ফেলতে পারেন। মোর লাইন্সে ক্লিক করলে আরও অনেক লাইন্স, সলিড কালার, ট্রান্সপারেন্সি কেমন দেবেন, কালার কি করতে চাচ্ছেন, এগুলো সব ম্যানুয়ালি আপনি কাজ করতে পারবেন। কম্পাউন্ড টাইপ ম্যানুয়ালি আপনি যেভাবে ইচ্ছা আপনি সেভাবে কাজ করতে পারবেন। এর পরবর্তী অপশনটি হচ্ছে পিকচার ইফেক্টস। আপনি পিকচার ইফেক্টসে ক্লিক করে যে ইন্টারনাল যে শেডগুলো আছে আমরা যে এই পিকচার স্টাইলে দেখলাম সেম কাজ আপনি এখানে আপনার পছন্দ মতো যেভাবে ইচ্ছা আপনি পিকচারটি ডিজাইন করতে পারেন। এখানে শ্যাডো আছে, কোন টাইপের শ্যাডো দিতে চান, রিফ্লেকশন আছে, গ্লো আছে, এগুলো আপনি আপনার ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন। 3D মোড আপনি যেভাবে ইচ্ছা সেভাবে আপনার পিকচারটি কাজ করতে পারেন। এরপরের অপশন পিকচার লেআউট। পিকচার লেআউটের বিষয়টি আপনি আপনার পিকচারে যদি কোনো টাইটেল দিতে চান, আমরা পেপারে দেখি একটি পিকচারের নিচে যেমন কোনো অ্যাক্টরের পিকচার যদি থাকে ওই অ্যাক্টরের নিচে, ওই পিকচারের নিচে যে হেডলাইনটা থাকে অ্যাক্টরের নেম, সেই ক্ষেত্রে আমি যে কোনো একটি টাইটেল, পিকচার, ব্লকস এগুলো লেআউট ব্যবহার করে এই যে টেক্সট দেখছেন এই টেক্সটে আমরা পিকচারের নাম লিখলে ওই পিকচারে একটি টাইটেল হয়ে যাবে। পরবর্তী অপশন হচ্ছে পজিশন। এই পজিশনটি আমরা যে পজিশনটি একটা অ্যালাইনমেন্টের মতো, আপনি যদি একটা পেজের সেন্টার আপনি আপনার মাউসের কার্সার লেফট ক্লিক করে যদি সেন্টার করতে চান, সেক্ষেত্রে আপনি একটা পেজের সেন্টার নিজে বোঝা বা এইভাবে খুব একটা কষ্টের বিষয়। সো আপনি যদি সেন্টার করতে চান খুব সহজে এখানে ক্লিক করে আপনি একদম আপনার পেজের সেন্টারে আপনার পিকচারটি নিয়ে যেতে পারবেন। পজিশন, এখানে যে অপশনগুলো আছে আপনি পজিশন, এখানে আপনি অ্যালাইনমেন্ট, এই যে সেন্টার আছে, রাইট আছে, লেফট আছে, এগুলো ব্যবহার করে টেক্সট ওয়ার্পিং, যে আমরা প্রথমে যে লেআউটগুলো দেখালাম, বিহাইন্ড দ্য টেক্সট, ইন ফ্রন্ট দ্য টেক্সট, স্কোয়ার, টাইট, এগুলো আপনি এখানে ম্যানুয়ালি কাজ করতে পারবেন। তারপরের যে অপশন আছে সেটা হচ্ছে ওয়ার্প টেক্সট। আপনি এই ওয়ার্প টেক্সটের সবচেয়ে মজার যে বিষয়টি সেটি হচ্ছে, আমরা এর আগে এগুলো নিয়ে কথা বলছি বিহাইন্ড দ্য টেক্সট, তো মজার বিষয়টি হচ্ছে এডিট ওয়ার্প পয়েন্টস। আপনি এখানে আপনার পিকচারের ওয়ার্প করতে পারবেন, এইভাবে ওয়ার্প করে দেখেন লেখাগুলো আপনি যেভাবে আনতে চান আপনার পিকচারের সাথে সেভাবে আনতে পারবেন। পরবর্তী অপশনটি হচ্ছে ব্রিং ফরওয়ার্ড। এই ব্রিং ফরওয়ার্ড এবং ব্রিং ফরওয়ার্ডের পরে যে অপশনগুলো আছে এই অপশনগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। সামনে টেকনোলজি বিষয়ে অসংখ্য ভিডিও আসবে। টিল দেন লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। তবে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন।